প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সাম্প্রতিক ঘটনার উপরে। কিছুদিন আগে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল শেষ হলো, তার উপর আমাদের আজকের আলোচনা। এই আইপিএলের উপর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অনেক প্রশ্ন আসতে পারে, সেই সমস্ত বিষয়ের উপর লক্ষ্য করেই আমাদের আজকের ক্লাস। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, 2024 সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স এই নিয়ে 3বার চ্যাম্পিয়ন হলো। এর আগে 2012 সালে এবং 2014 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, এবং 2024 সালে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে তারা মোট 3বার চ্যাম্পিয়ন হলো। এবার শ্রেয়াস আয়ারের নেতৃত্বে তারা চ্যাম্পিয়ন হলো। পরের প্রশ্ন 2024 সালের আইপিএলের রানার্স হয়েছে কোন দল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের আইপিএলের রানার্স হয়েছে, তাদের ক্যাপ্টেন ছিল প্যাট কামিন্স। পরের প্রশ্ন 2024 সালের আইপিএলের অরেঞ্জ ক্যাপ কে পেয়েছেন? অরেঞ্জ ক্যাপ তাকেই দেওয়া হয় যে সমগ্র টুর্নামেন্ট জুড়ে যে সবচেয়ে বেশি রান সংগ্রহ করে। এবারের আইপিএলে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছে বিরাট কোহলি। তিনি মোট 741 রান করেছেন। তিনি এবারের আইপিএলের অরেঞ্জ ক্যাপ বিজেতা। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের আইপিএলে অংশগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন 2024 সালের আইপিএলের পার্পল ক্যাপ কোন ক্রিকেটার পেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হর্ষল প্যাটেল। 24 উইকেট যে প্লেয়ার সমগ্র আইপিএলে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করে তাকে পার্পল কাপ দেওয়া হয়। পেয়েছেন হর্ষল প্যাটেল 24 উইকেট। তিনি পাঞ্জাব কিংসের প্লেয়ার ছিলেন। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন 2024 সালের আইপিএল ফাইনালে ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ কে নির্বাচিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মিচেল স্টার্ক। তিনি এই বছরের আইপিএলের ফাইনালের ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তিনি ওই ম্যাচে মাত্র 3 ওভার বল করে 14 রান দিয়ে 2 উইকেট পেয়েছিলেন। এই মিচেল স্টার্কই ছিলেন এবারের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। আমরা পরের প্রশ্নে চলে আসছি। দেখা যাক পরের প্রশ্ন 2024 সালের আইপিএল ফাইনালে সবচেয়ে বেশি 6 মেরেছেন কোন ক্রিকেটার? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভেঙ্কটেশ আয়ার বেশি 6 মেরেছেন এই বছরের ফাইনালে। তিনি মোট 3টি 6 মেরেছেন ফাইনাল ম্যাচে। আমরা পরের প্রশ্নে চলে আসছি। দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, আইপিএলের ফাইনালে এই বছর সবচেয়ে বেশি 4 কে মেরেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রহমানুল্লাহ গুরবাজ, যিনি কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার ছিলেন। অ্যাকচুয়ালি তিনি আফগানিস্তানের প্লেয়ার। তিনি এই ফাইনাল ম্যাচে মোট 5টি 4 মেরেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন 2024 সালের আইপিএলের ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ অর্থাৎ ম্যান অব দ্য ম্যাচ কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মিচেল স্টার্ক, যিনি কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার। অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ায় বাড়ি তার। সে ফাইনালে 3 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট পেয়েছিলেন। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন 2024 সালের আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নীতিশ রেড্ডি, যিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অংশগ্রহণ করেছেন। সেই এই বছর আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন 2024 সালের আইপিএলে ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কে নির্বাচিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে
সুনীল নারিন। সুনীল নারিন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। সুনীল নারিন 15টা ম্যাচ খেলে তিনি 17টা উইকেট পেয়েছেন, যার র্যাঙ্ক 11, এবং 15টা ম্যাচ খেলে 188 স্ট্রাইক রেটে 488 রান করেছেন, যার র্যাঙ্ক 9। পরের প্রশ্ন 2024 সালের আইপিএলে সবচেয়ে বেশি 6 কে মেরেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মা। অভিষেক শর্মা সমগ্র টুর্নামেন্ট খেলে মোট 42টা 6 মেরেছেন। তাহলে প্রশ্ন আসতে পারে সবচেয়ে বেশি 6 কে মেরেছেন আইপিএলে? উত্তর লিখবে অভিষেক শর্মা, তার 6-এর সংখ্যা 42টি। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন, এবছরের আইপিএলে সমগ্র আইপিএল মিলিয়ে সবচেয়ে বেশি 4 কে মেরেছেন? এই প্রশ্নের উত্তর হবে ট্র্যাভিস হেড। ট্র্যাভিস হেড এই আইপিএলে সবচেয়ে বেশি 4 মেরেছেন। তিনি মোট 64টি 4 মেরেছেন এই আইপিএলে, এবং তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এই আইপিএলে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, 2024 সালের আইপিএলে সবচেয়ে সেরা ক্যাচ কে ধরেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কলকাতা নাইট রাইডার্সের রমনদীপ সিং। তিনি লখনৌ সুপার জায়েন্টের আরশিন কুলকানির ক্যাচ ধরেছিলেন, যেটা সবচেয়ে সেরা ক্যাচ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, 2024 সালের আইপিএলের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে কোন দল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা এবছর আইপিএলের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, 2024 সালের আইপিএলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুনীল নারিন। সত্যিই সে অসাধারণ ক্রিকেট খেলেছে এই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সে 15টা ম্যাচে 17টা উইকেট পেয়েছেন, যা র্যাঙ্ক 17, এবং 488 রান করেছেন ব্যাট করে। অসাধারণ পারফরমেন্স। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, 2024 সালের আইপিএলে সেরা মাঠের তকমা পেয়েছে কোন মাঠ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের ক্রিকেট গ্রাউন্ড, যেটা সানরাইজার্স হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড ছিল, সেখানে সেটা সেরা তকমা পেয়েছে এই বছর। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 2024 সালের আইপিএল কততম আইপিএল ছিল? এর সঠিক উত্তর ছিল 17তম ম্যাচ। 2008 সালে শুরু হয়েছিল প্রথম আইপিএল, এবং এই আইপিএলে মোট 10টি দল অংশগ্রহণ করেছিল। তাহলে এটা 17তম আইপিএল, যেটা চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স, এবং আইপিএল শুরু হয়েছিল 2008 সালে। সে বছর শেন ওয়ানের নেতৃত্বে রাজস্থান রয়্যালস প্রথম আইপিএল জিতেছিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, 24 সালের আইপিএলে মোট কতগুলি দল অংশগ্রহণ করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 10টি দল অংশগ্রহণ করেছিল, এবং মোট 74টি ম্যাচ সংগঠিত হয়েছে, এবং মোট সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গা মিলিয়ে মোট 13টি মাঠে এই বছরের আইপিএল সংগঠিত হয়েছে। তাহলে আইপিএলে মোট কতগুলি দল অংশগ্রহণ করেছে? 10টি। কটি ম্যাচ হয়েছে? 74টি। কটি মাঠে খেলা হয়েছে? 13টি। পরের প্রশ্ন, 2024 সালের আইপিএলে উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে 2024 সালের অর্থাৎ 17তম আইপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন। 2024 সালের টাইটেল স্পন্সর ছিল কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে টাটা গ্রুপ। টাটা গ্রুপ ছিল 2024 সালের আইপিএলের টাইটেল স্পন্সর। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, এই অফিসিয়াল টিভি সম্প্রচার কারা করেছিল এই বছরের আইপিএলের? এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্টার স্পোর্টস ছিল 2024 সালের আইপিএলের অফিসিয়াল টিভি সম্প্রচারক, এবং ডিজিটাল সম্প্রচারক ছিল জিও সিনেমা ছিল ডিজিটাল সম্প্রচারক, এবং স্টার স্পোর্টস ছিল অফিসিয়াল টিভি সম্প্রচারক। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কী আছে। 2024 সালের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মিচেল স্টার্ক, যাকে
24.75 কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার প্লেয়ার, যিনি ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, এখনও পর্যন্ত আইপিএল মিলিয়ে, অর্থাৎ সমগ্র আইপিএল মিলিয়ে সবচেয়ে বেশি রান কে করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিরাট কোহলি। বিরাট কোহলি সমগ্র আইপিএল মিলিয়ে 7,563 রান করেছেন এবং সমগ্র আইপিএল মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছে যুজবেন্দ্র চাহাল। সে এই বছরও 15 ম্যাচে 18টা উইকেট পেয়েছেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখনও পর্যন্ত আইপিএলে, সমগ্র আইপিএল মিলিয়ে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মুম্বাই এবং চেন্নাই। মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস দুটো দলই 5 বার করে চ্যাম্পিয়ন হয়েছে। মোট 17 বার আইপিএল ম্যাচ হয়েছে, তার মধ্যে 10 বারই মুম্বাই এবং চেন্নাই মিলে কাপ জিতেছে, কলকাতা 3 বার। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন নেই আইপিএলের, আমরা পরবর্তীতে আরও প্রশ্ন নিয়ে হাজির হব। তোমাদের কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আশা করি আমার ক্লাসগুলো তোমাদের অনেক চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের কেমন লাগছে, কেমন উপকার হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।